হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো সকাল সকাল একটা নিউ ভ্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আর সকালবেলাতে দেখো কি নিয়ে বসে পড়েছি গরম গরম ডাল পুরি, সাথে আছে তরকারি। তো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে সবে 9টা থেকে 9টা 10-15 মতন বাজে। আমরা একটু তাড়াতাড়ি আর কি জলখাবারটা খেয়ে নিচ্ছি। জলখাবারের অবশ্য সময় হয়ে গিয়েছে, কিন্তু আমি অতটা তাড়াতাড়িও জলখাবার খাই না, একটু লেটেই খাই। কিন্তু খেয়ে নিতে হচ্ছে, কারণ একটু কাজে যাব একটা জায়গাতে। আর দেখো ভাই চপও নিয়ে এসছে, চপ দিয়ে একটু করে মুড়িও খাওয়া হবে, আর এই যে ডাল পুরি আর তরকারিও কিন্তু খাওয়া হবে। তো চলো চটপট খেয়ে ফেলি, কারণ খাওয়া দাওয়া করে আবার কাজে বেরোতে হবে। একটা কাজ আছে, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো যে কোথায় যাচ্ছি না যাচ্ছি একটু পরে তোমরা জানতে পারবে। তো দেখো, তোমাদেরকে কথা বলতে বলতে ওয়েলকামই করা হয়নি। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, গবলু টবলু চ্যানেলে সবাইকে জানাই ওয়েলকাম। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো তোমরা কারা কারা এরকম ডাল পুরির সাথে একদম ঝাল ঝাল তরকারি খেতে পছন্দ করো, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কিন্তু। তো চলো, এই যে আমি তরকারিগুলো দিয়ে দিচ্ছি, তরকারিগুলো ঢেলে নিয়েছি। আর সত্যি ডাল পুরিটা খেতে খুবই সুস্বাদু ছিল, জানো তো, খুব সুন্দর লাগছিল খেতে। আর একদম গরম গরম নিয়ে আসার সাথে সাথে আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিলাম। আর গবলু দেখো, সবাই যেহেতু তরকারি নিচ্ছে, ও বলছে যে মা আমি তরকারি নেবো। তো ওকে একটা মাত্র আলু দিলাম, কারণ হয়তো ও খেতে পারবে না, কারণ দোকানের তরকারি একটু তো ধরো চটপাটা থাকবেই, কিছু করার নেই। কিন্তু ওকে একটা আলু দিয়ে দিয়েছি, ও কিন্তু খাচ্ছে, দেখো বসে বসে সুন্দর করে কিন্তু খাচ্ছে। তো ওকে প্রথমে একটা পুরি দিয়েছিলাম, তো আবার যদি ও খেতে পারে তখন ওকে দেবো। দাঁড়াও বন্ধুরা, তোমাদেরকে আর একটা জিনিস তোমাদেরকে দেখায়, তোমাদেরকে তো দেখানোই হয়নি। এই যে দেখেছো, এটা হচ্ছে দুটো নাইটি। তো কোন নাইটিটা তোমাদের বেশি ভালো লাগছে আমাকে জানিও তো কমেন্ট করে। সেদিন মার্কেটে গিয়েছিলাম, তোমাদেরকে তো শেয়ার করেছিলাম যে মার্কেটে যাচ্ছি, বাট কী কী কিনেছি সেটা কিন্তু শেয়ার করা হয়নি। তো নিয়ে নিয়েছিলাম এই যে এই দুটো নাইটি। তো তোমাদের সাথে আর মানে শেয়ার করবো ভাবছি, কিন্তু করাই হচ্ছে না। তো ফাইনালি আজকে দেখো শেয়ার করতে বসে পড়েছি। আসলে নাইটি দুটো আমি দেবো ফিটিংস করতে, তো তার জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো নাইটিগুলো কিন্তু খুব সফট ছিল, মানে একদম সুতির কাপড়ের, খুবই ভালো ছিল। তো দেখো এই দুটো নাইটি আমি নিয়েছিলাম, এই কলমকারির মতন প্রিন্টটা আমাকে খুবই দেখতে ভালো লাগছিল, তো তার জন্য আমি নিয়েছিলাম। তো চলো বন্ধুরা, আবার একটু পরে তোমাদের সামনে আসছি। তো তারপরে এই দেখো ফাইনালি টোটোতে উঠে পড়েছি। হাঁটতে হাঁটতে এসে টোটো পেয়ে গিয়েছি। টোটো পাওয়া তো খুবই মানে মুশকিল হয়ে যায়, তোমরা তো আমার ভিডিওতে দেখোই। আর তোমাদেরকে তো সকালেই বলেছিলাম যে একটা জায়গায় যাব। কোথায় যাচ্ছি জানো বন্ধুরা? যাচ্ছি একটু ব্যাংকে। মানে কি আর বলবো, মানে আমার আর মানে বসার দাঁড়াবার সময় নেই, এত মানে চারিদিকে একদম কাজ আর কাজ। তো দেখো বন্ধুরা, ব্যাংকে তো কাজ তো ওই জাস্ট মোটামুটি হলো, আর হলো না। তো এই দেখো একটা মিষ্টির দোকানে চলে এসেছি। মানে মিষ্টি খেতে ইচ্ছা করছিল খুবই, রসমালাই মিষ্টি। তো এই দেখো মিষ্টিগুলো নিয়ে নিচ্ছি, বাড়ি গিয়ে খাবো। তো তারপর আবার আমাকে ছুটতে হবে ব্যাংকে। সব ডকুমেন্টস নিয়ে নিচ্ছি। তো এই দেখো বন্ধুরা, আবার যাচ্ছি ব্যাংকে। বাপের বাড়ি এসে শান্তি নেই বন্ধুরা, শুধু ব্যাংক আর ঘর করতে হয়। তোমরা আবার ভেবো না যে। তো এই যে ফাইনালি টোটো পেয়ে গিয়েছি, এখন যাচ্ছি ব্যাংকের উদ্দেশ্যে। তো এই দেখো বন্ধুরা, ফাইনালি পৌঁছে গিয়েছি গন্তব্যস্থলে, মানে ব্যাংকে আমার মানে কিছু কাজ আছে, তো সেখানেই এই দেখো চলে এসেছি। তো এই দেখো যাচ্ছি এখন হাঁটতে হাঁটতে একটু ভিতর দিকে। আর দেখো গবলুর কাণ্ডটা দেখো, গবলু এখন রাস্তার মধ্যে দৌড়ে বেড়াচ্ছে, কী যে দুষ্টু হয়েছে। তো তারপর দেখো ব্যাংকে কাজ হতে না হতে আবার আমার কিছু জেরক্স লাগতো, তো সেই পাশে একটা জেরক্স সেন্টার ছিল, তো এখানে চলে এলাম জেরক্স করাতে। তো চলো চটপট করে জেরক্সগুলো করিয়ে নিয়ে আবার আমাকে ব্যাংকে যেতে হবে। কাজ আমার এখনও সম্পূর্ণ মানে কমপ্লিট হয়নি। আর জেরক্সের দোকানটাতে খুবই ভিড় ছিল বন্ধুরা। তো এই দেখো জেরক্স মানে হলো দাঁড়িয়ে থেকে থেকে। তো এবার আবার আমি যাচ্ছি ব্যাংকের ভিতরে, কাজটা কমপ্লিট করব, তবে আজকে বাড়ি যাব। তাতে আমার 3টে বাজুক আর 4টে বাজুক। তো তারপর এই দেখো মাঝে আর কি ব্রেক নিতে বসে পড়েছি। ব্রেক বলতে এই যে ঠান্ডা ঠান্ডা মানে আখের শরবত, মানে আখের রস আর কি। আর একদিনও আমরা মানে খেয়েছিলাম, তোমাদেরকে ভিডিওতে তো শেয়ার করেছিলাম যেদিন গুবলুকে ডক্টর দেখাতে এসেছিলাম সেদিনকে। তো আজকেও সেই জায়গাতেই আমরা এসেছি আখের রস খেতে। তো সেদিন গবলুর বাবা ছিল, আজকে গবলুর বাবা নেই, আজকে আমি ভাইয়ের সাথে এসেছি, যেহেতু আমি বাপের বাড়িতে আছি। তো তার জন্যই ভাইকে নিয়ে এসেছি সঙ্গে করে। আর এই দেখো ঠান্ডা ঠান্ডা এই গরমের সময় আখের শরবত খেতে কিন্তু খুবই ভালো লাগছিল বন্ধুরা। আর গবলু দেখো বসে বসে খাচ্ছে। তো গবলুকে আবার একটা
পাইপ আর কি চেয়ে দিলাম, কারণ ও মানে পুরো গ্লাস ভর্তি তো খেতে হয়তো ওর একটু অসুবিধা হচ্ছিলো। তো ওখানকারই একটা দাদা ছিল, সে বললো যে একটা পাইপ দাও, তাহলে দেখো খেতে পারবে। তো এই দেখো ওকে একটা পাইপও দিয়ে দিলাম, এখন বসে বসে খাচ্ছে। আর আখের রস কিন্তু খাওয়া শরীরের পক্ষে তো খুবই ভালো বন্ধুরা। আমার খুব একটা ভালো লাগে না, মানে খুব একটা পছন্দের জিনিস না, এমনি আখটা চিবিয়ে যে রসটা বের হয় সেটা খেতেই ভালো লাগে। কিন্তু আর সেই আখই বা কোথায়, আর খাওয়াই বা কী করে। আগে গ্রামের বাড়িতে যেতাম, তখন খুব মজা করে আখের ক্ষেত থেকে আখ তুলে নিয়ে এসে খেতাম। তো এই দেখো তারপর আবার একটা দোকানে আমি চলে এসেছি একটু পেস্ট্রি নেওয়ার জন্য, পেস্ট্রি কেক আর কি, সেগুলো নেওয়ার জন্য। তো কবে থেকে ভাবছি যে খাবো খাবো, তো আশাও সেরকমভাবে হয় না আর খাওয়াও হয় না। তো গোবলুও কবে থেকে খাবো খাবো করছিল, তো তার জন্য প্যাক করে নিলাম, বাড়িতে গিয়ে তখন খাবো। এখন এই রোদ গরমের মধ্যে মনে হচ্ছে কখন বাড়ি যাব। কি বলো বন্ধুরা, ইচ্ছা করে না, এই বাজারে আসলে মনে হয় কতক্ষণে বাড়ি যাব। তো সব কিছু নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পর এবার আমরা বাড়ির পথে রওনা দেব। তো এই দেখো এবারও টোটো দাঁড়িয়ে থেকে থেকে পেয়ে গিয়েছি। তো টোটো পাওয়ার পরে এই যে কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছি। কোল্ড ড্রিঙ্কসটা আবার গবলু কেমন ধরে আছে দেখেছো? তো তারপর ওকে অনেক বোঝানোর পরে আবার মামার হাতে দিল। আমি বললাম টোটো থেকে যদি পড়ে যায় তখন কি করে তুমি বাড়িতে গিয়ে খাবে? তো তার জন্য ও আবার দিয়ে দিল। আর দেখো একদম মানে যেন কত বড় হয়ে গিয়েছে, টোটোতে একদম একাই বসেছে, কোলে কিছুতেই বসবে না, জানো তো। তো চলো বন্ধুরা এখন বাড়ি যাই, তারপরে তোমাদের সাথে আবার মানে কথা বলছি। তো ফাইনালি কাজ কমপ্লিট হয়ে গেল। কাজ কমপ্লিট করে এখন এই দেখো বাড়ি যাচ্ছি। এত গরমের মধ্যে নিয়ে নিয়েছি কোল্ড ড্রিঙ্কস। তো বাড়ি গিয়ে এখন কোল্ড ড্রিঙ্কস একটু খাবো, তবে একটু মানে ভেতরটা একটু শান্তি হবে আর কি। বুঝতেই তো পারছো কতটা রোদ্দুর আর কতটা গরম বাইরে। টোটোতে করে এলাম, কিন্তু টোটো ভিতর দিকে আসবে না, তার জন্য আমাদেরকে সামনের মোড়টাতেই নামিয়ে দিয়েছে। আর এখন এ দেখো হেঁটে হেঁটে যাচ্ছি বাড়ি। কী আর বলবো বন্ধুরা, মানে কষ্টের শেষ নেই। গবলু দিদিকে তো একবার নিয়ে গিয়েছিলাম, তো তারপরে আর নিয়ে আসিনি ওকে, রোদ গরমের মধ্যে ওকে রেখে এলাম। কিন্তু গবলু তো কিছুতেই থাকবে না, তো তার জন্য ওকে নিয়ে আসতেই হলো, উপায় নেই। তো চলো বন্ধুরা, তো তোমাদেরকে যেটা বলছিলাম যে বাপের বাড়ি এসে শান্তি নেই, সেটা আবার তোমরা অন্য মাইন্ডে নিও না। সেটা জাস্ট একটা কথার কথা বলেছি, মানে এই যে এসে যে একটু ভালো করে থাকবো, মানে গল্প গুজব করবো, সেটাও হচ্ছে না। কারণ এটার জন্যই হচ্ছে না যে ব্যাংকে বারবার করে যাওয়া আসা করতে হচ্ছে, ব্যাংকে প্রচুর আমার প্রবলেম হয়ে গিয়েছে। সবটা তো আর মানে বলা এখনই সম্ভব হচ্ছে না, পরে কোনো একটা ভিডিওতে তোমাদেরকে বলবো। তো তার জন্যই আমি কথাটা আর কি বললাম। আর দেখো দেখো গবলুর কাণ্ডটা দেখো, ওকে নামিয়ে দিয়েছে মামা, মানে মজা করে খুনছুটি করে, তাই ওর রাগটা দেখে নাও একবার, এমন রাগ দেখাচ্ছে দেখো বন্ধুরা। এই দেখো, এসো কোলে নেবো, এসো। রাগের আগে এখন হেঁটে যাচ্ছে, ইচ্ছা নেই। আর মামা করছে ওর সাথে মজা, তো কোলে নিয়ে নিল মামা। তো চলো বন্ধুরা, তোমাদের সামনে আবার পরে আসছি, এখন বাড়িটা আগে পৌঁছাই। তো এই দেখো বন্ধুরা বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসে এসে গবলু কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে কোল্ড ড্রিঙ্কস। অবশ্য আমিও খাওয়া শুরু করে দিয়েছি, শুধু ওকে দোষ দিয়ে তো লাভ নেই, এত গরম লাগছিল এসে এসেই। তার জন্য আমরা সবাই মিলে এই যে জল জিরার যে কোল্ড ড্রিঙ্কসটা আছে ওটাও আমি মানে দুটো নিয়েছিলাম, তো ওটা এখন খেয়ে নিচ্ছি। আর যে থামস আপটা নিয়েছি ওটা ফ্রিজে রেখে দিলাম, ওটা ভাত টাত খাওয়ার পরে তখন সবাই মিলে একসাথে খাবো, গবলুর বাবাও আসবে, তো সবাই মিলে একসাথেই খাওয়া দাওয়া করার পরে খাবো। তো চলো এবার ড্রেস চেঞ্জ করে তারপরে তখন হাত মুখ ধুয়ে তখন খেতে বসবো। আর এই যে আমি আবার মানে কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে টুক করে চলে এসেছি রান্নাঘরে। দেখো আজকে হয়েছে একদম গরম গরম চিকেন কষা। আর দেখেছো আমাদের একদম কাঠের উনুনে কিন্তু চিকেন কষাটা হয়েছে। কাঠের উনুনে রান্না খেতে কত স্বাদ হয় বলো তো বন্ধুরা। আগে আমরা গ্রামের বাড়ি যেতাম, কত এরকম কাঠের উনুনে রান্না খেতাম, কিন্তু এখন তো আর সেটা হয় না, কিন্তু আমার বাপের বাড়িতে কিন্তু হয়। তো তারপরে দেখো বন্ধুরা একদম সন্ধ্যাবেলায় তোমাদের মানে সামনে চলে এসেছি, খাওয়া দাওয়ার ভিডিও আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো দেখো, তো গুড ইভিনিং। দেখো ভাই গিয়েছিল মেলা, আমাদের এখানে জামাই ষষ্ঠী মেলা বসেছে, তো সেখানেই ভাই গিয়েছিল, আমি আর যাইনি। তো ভাই গিয়েছিল, তো নিয়ে এসছে গুড় ঝুড়ি, মালপোয়া, বাদাম, এগুলো সব কিনে নিয়ে এসছে ভাই। তো সেটাই আমাকে এসে দিল, তো আমি এই গুড় ঝুড়িগুলোকে একটু খেয়ে নিলাম, আমাকে খুবই ভালো লাগে এই গুড় ঝুড়িগুলো খেতে। আর মেলার বাদামগুলোও কিন্তু খেতে খুবই ভালো লাগে, বসে বসে ছাড়িয়ে ছাড়িয়ে খাই আর জমিয়ে আড্ডা দিই, কী যে ভালো লাগে বন্ধুরা কি বলবো। আর এই দেখো গবলু দিদি আবার এখানে বসে আছে, গবলু দিদি আবার একটু রাগ হয়ে গিয়েছে, মামা ওকে মেলা নিয়ে যায়নি তার জন্য। আসলে মামা তো গিয়েছিল বন্ধুদের সাথে, তো কী করে নিয়ে যাবে বলো। তো ওকে আবার এক প্যাকেট ঝুড়ি ভাজা এনে দিয়েছিল, সেটাই বসে বসে খাচ্ছিল। তো বন্ধুরা আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। আর গবলু টবলু চ্যানেলে যদি কেউ তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন টাটা বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ
সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। আবার নেক্সট একটা নিউ ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। আজকের মতন টাটা অ্যান্ড গুড নাইট। আর দেখো শেষ ইয়েতে গবলু এসেছে ঝুড়ি ভাজা খেতে। এতক্ষণ ঘরের মধ্যে বসেছিল, খেলা করছিল, দেখেছে মা খাচ্ছে, দিদি খাচ্ছে, তো ও চলে এসছে একটুখানি নিয়ে, বলছে মা আমি আর খাবো না। হয়তো ওর ভালো লাগছিল না। তো চলো বন্ধুরা, টাটা।